আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন যে সম্পূর্ণভাবে ব্যর্থ এটা নিয়ে এর আগে অনেকগুলো শো হয়েছে এবং এটা অলরেডি প্রমাণিত এবং সাংবাদিক বা শিক্ষকদেরকে পেটাতে দেখা যায়, কিন্তু যখন দুষ্কৃতিকারী বা দাঙ্গাবাজরা সামনে আসে, হিংসাকারীরা সামনে আসে, তখন সামলাতে পারে না। এবং কিছুক্ষণ আগে আপনারা যে আপনাদের চ্যানেলে একটু আগে দেখালেন, সেখানে এখনো পর্যন্ত যারা মূল হিংসাটা ছড়াচ্ছে তারা যে কেউ গ্রেফতার হয়নি, সেটা আপনাদের প্রতিনিধি একটু আগে বললেন। আমি বলছি ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে যারা সরাসরি আজকের এই হিংসার সাথে জড়িত, এবং তারা বহিরাগত কিনা সেটাকে বের করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের ক্ষেত্রে বহিরাগত হবার সম্ভাবনা খুব বেশি থাকে। আর দ্বিতীয় কথা যেটা, সেটা আপনাদের মনে থাকবে, যখন মুর্শিদাবাদে হিংসা ছড়িয়ে পড়েছিল, তারপর শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তাদের মুখে দুটো কথা আপনারা সেই সময় শুনে থাকবেন। একটা হচ্ছে মুর্শিদাবাদে যা হয়েছে তা নাকি আগামী দিনে ২ পরগনা নদিয়াতেও ঘটবে, এবং দ্বিতীয়ত যে কথাটা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বলেছিলেন সেটা হচ্ছে যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বহিরাগত এবং অনুপ্রবেশকারী মুসলিম তারা বসবাস করতে শুরু করেছে। সুতরাং এই দুটো কথা ইঙ্গিত করে যে কোনোভাবে এই হিংসাটা পূর্ব পরিকল্পিত বা বিজেপি দ্বারা প্ল্যান্টেডও হতে পারে।